হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গলাটা দেখে বুঝতেই পারছেন আমার শরীরটা ভালো নেই। দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। কিন্তু কর্মের তো বিরতি নেই না। আজকে আমি বানাচ্ছি একদম নরম খাস্তা আর লেয়ারযুক্ত পালং লাচ্ছা পরোটা। তো চলুন শুরু করা যাক কিভাবে এটা বানিয়েছি। প্রথমে আমি নিয়েছি এক মুঠো তাজা পালং শাক। পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ফুটন্ত পানিতে প্রায় 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব, যেন কাঁচা ভাবটা একদম চলে যায়, কিন্তু রঙটা থাকে যেন টাটকা সবুজ। সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ডুবিয়ে নেব। এতে পালং শাকের সুন্দর সবুজ রঙটা অটুট থাকবে এবং শাকটা নরম ও ফ্রেশ থাকবে। ঠান্ডা জল থেকে তুলে নিয়ে পালং শাকের অতিরিক্ত পানি ভালো করে চেপে ঝরিয়ে নিয়েছি। এরপর পালং শাকগুলো দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। এবার শাকগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ জোয়ান আর 1 চা চামচ গোটা জিরা। এগুলো পরোটার দারুণ একটা ফ্লেভার এনে দেবে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি মসৃণ পালং শাকের পেস্টটা অল্প অল্প করে ঢেলে দেব। একেবারে নয়, একটু একটু করে দিয়ে ময়দাটা মাখতে হবে। ধীরে ধীরে একটা নরম মসৃণ আর সুন্দর সবুজ রঙের ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার একদম নরমও না হয়, মাঝারি নরম হলেই পারফেক্ট। ডোটা একদম মসৃণ হয়ে গেলে এবার এর উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এতে ডোটা শুকিয়ে যাবে না এবং উপরটা নরম থাকবে। তারপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই রেস্ট দেওয়ার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে গ্লুটেন সেট হয়ে যায় আর পরোটাটা বেলার সময় ডোটা খুব সহজেই আরেকবার চটকে নেওয়া যায়। ফলে লাচ্ছা পরোটাগুলো হবে আরও নরম ও সুন্দর লেয়ার যুক্ত। এরপর ডোটাকে সমান ভাগে কেটে নিচ্ছি। ছোট ছোট গোল বল বানিয়ে নিচ্ছি হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রতিটা লিচি একদম মসৃণ আর ফাটলবিহীন করে নিচ্ছি, যেন বেলার সময় সুন্দর গোলাকার পাওয়া যায়। এবার একটা লিচি নিয়ে হালকা করে ময়দা ছিটিয়ে নিয়েছি। তারপর বেলুন দিয়ে ধীরে ধীরে গোল করে বেলে নিচ্ছি। চেষ্টা করছি যেন রুটিটা সমান পুরু হয়, কোথাও বেশি মোটা বা পাতলা যেন না হয়। সুন্দর করে গোল আকারে বেলে নিচ্ছি। এইভাবেই লাচ্ছা পরোটার জন্য বেসটা আমি তৈরি করে নিচ্ছি। রুটিটা গোল করে বেলে নেওয়ার পর প্রথমে এর উপরে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা যেন পুরো রুটির গায়ে সমানভাবে লেগে যায়।
এতে লাচ্ছা লেয়ারগুলো সুন্দর হবে। এরপর একটা ধারালো ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একেবারে আলাদা করে নয়, হালকা ফাঁক রেখে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে ভাজার সময় পরোটার ভেতর দারুণ লেয়ার তৈরি হবে, আর খেতেও হবে একদম খাস্তা আর নরম। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এবার রুটিটা এক পাশ থেকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছি। কাটা দাগগুলো যেন ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, সেদিকে খেয়াল রাখছি। এরপর এই লম্বা রোলটাকে গোল করে পাকিয়ে নিচ্ছি একটা চাকার মতো, ঠিক যেমন লাচ্ছা পরোটার লেয়ার তৈরি হয়। শেষে হালকা করে চাপ দিয়ে সেট করে নিচ্ছে। দেখুন কি সুন্দর করে লেয়ারগুলো ভেতরে ভাঁজ হয়ে আছে। এবার এটাকে আমি হালকা করে বেলে নেব। এইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো লেচি গুটিয়ে নিয়ে হালকা করে বেলে নিয়েছি। এবার একটা তাওয়ায় চুলায় বসিয়ে মাঝারি আঁচে ভালো করে গরম করে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে হালকা করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার প্রস্তুত করা পরোটাটা সাবধানে তার উপর বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন উপরে ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করেছে, মানে নিচের দিকটা সেকা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে উপরে সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। হালকা করে চামচ বা খুন্তি দিয়ে চাপ দিচ্ছি, যাতে ভেতরে লেয়ারযুক্ত সুন্দর করে ফুলে ওঠে। ধীরে ধীরে দুপাশ সোনালি বাদামি হয়ে আসবে আর লাচ্ছার স্তরগুলো স্পষ্ট দেখা যাবে। যখন খাস্তা আর সুন্দর রং হয়ে যাবে, তখন এই পরোটাটা আমি নামিয়ে নেব। দেখুন কি দারুণ লেয়ারযুক্ত নরম আর খাস্তা পালং শাক দিয়ে তৈরি লাচ্ছা পরোটা একদম রেডি। এইভাবে একই পদ্ধতিতে আমি সব পরোটাগুলো ভেজে তৈরি করে নেব। এবার একটা কড়াই চুলায় বসিয়ে 1 টেবিল চামচ কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। সরিষার তেল। তেল গরম হয়ে গেলে সামান্য গোটা কালো সরিষা দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা 2টো মাঝারি সাইজের টমেটো। সঙ্গে সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমার স্কিপ হয়ে গেছে।
এতে টমেটোটা দ্রুত নরম হবে। টমেটো একটু নরম হতে শুরু করলে এখন যোগ করব 4 থেকে 5 কোয়া ছোট সাইজের রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি করা। এবার মাঝারি আঁচে নেড়ে চেড়ে রান্না করছি যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে মিশে যায়। শেষে সামান্য ভাজা জিরা গুঁড়া আর একটু সামান্য পরিমাণ লেবুর রস, একটু কুচি করা ধনেপাতা ছড়িয়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম ঝাল টক মজাদার টমেটো চাটনি রেডি। সকালের নাস্তা হোক বা রাতের ডিনার, এই পরোটা সবাই খুব পছন্দ করে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।